নমস্কার বন্ধুরা, আবার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমরা এখন নন্দনকাননে রয়েছি, টিকিট কেটে নিয়েছি। আমরা সাফারির টিকিট কেটেছি আর আমরা গাড়ির টিকিট কেটেছি, যেটা করে আমাদেরকে পুরো নন্দনকাননটা ঘোরাবে। কারণ এটা তো অনেক বড় জায়গা, এখানে আমরা পায়ে হেঁটে 3-4 ঘন্টাতেও শেষ করতে পারবো না। সেই কারণে এগুলো ব্যাটারি চালিত গাড়ি আছে, সেই গাড়িতে করে আমরা যাচ্ছি। তার টিকিট নিয়েছে 80 টাকা আর সাফারির টিকিট নিয়েছে 110 টাকা। এগুলো সবগুলোই পার পারসন। আর 3 বছরের ঊর্ধ্বে বাচ্চা হলে সেখানে কিন্তু 80 টাকাই দিতে হবে, যেহেতু আমাদের ছেলে ছোট, ও টিকিট লাগেনি। চলো বন্ধুরা, আমাদের সাথে দেখতে থাকো। জু, সেই জুতে আজকে আমরা এসেছি। এর আগেও আমি 3 বার এসেছিলাম, কিন্তু তখন আমি ছোট ছিলাম। আজকে আমাদের ছোট্ট ছেলেটাকে নিয়ে এসেছি, আমি আর উমেশ। চলো তোমাদের দেখতে থাকো। আমরা এবার সাফারির উদ্দেশ্যে যাচ্ছি। এই যে পেছনে গেটটা দেখছো, এখানে লেখা রয়েছে সাফারি স্টার্ট হবে। আমাদেরকে 3 নম্বর গেটে যেতে হবে, সেখান থেকে আমরা গাড়ি পাবো। আর তার জন্য 110 টাকা দিয়ে আমরা পার হেড টিকিট কেটেছি। এবার দেখা যাক সাফারিতে গিয়ে কী দেখতে পাই। এসি বাসে আমরা বসে গেছি সাফারির জন্য, আর আমাদের 16 আর 17 নম্বর সিট পড়েছে। এরা অ্যাকচুয়ালি কাউন্টার থেকে যখন ছাড়ছে তখন ওরা সিট নাম্বার নিজেরাই দিয়ে দিচ্ছে, না হলে তো ঝামেলা হবে কে কোথায় বসবে সেই নিয়ে। তো এখন আমরা সাফারির জন্য স্টার্ট করছি। বাইরে বেশ গরম রয়েছে, মানে আমাদের জ্যাকেট রাখার জায়গা নেই বলে জ্যাকেট পরে রয়েছি। আর এখন জানুয়ারি মাসের শেষের দিন, তাতেই এরকম গরম রয়েছে। আর এসি বাসে আসার পরে মনে হচ্ছে জান পে জান হয়। সামনে দেখো গেট করছে, গেট ওপেন করছে। ঘুমাচ্ছে, একটা বাঘ দেখা যাচ্ছে, একটা বাঘ দেখতে পেয়েছি বন্ধুরা। তোমাদের একটা বাঘ আমরা দেখাতে পেরেছি। আমরা একটা বাঘ দেখতে পেয়েছি আর বেশ কিছু হরিণ দেখতে পেয়েছি, মানে টাইগার সাফারিতে ওইটুকুই দেখতে পেয়েছি। তারপরে বেরিয়ে চলে এলো। এখন আমরা যাচ্ছি লায়ন সাফারিতে। আমার তো মনটা খারাপ হয়ে গেছিলো জানো তো, সামনে থেকে কিন্তু দেখতে পাইনি, বাঘটা ঘুমাচ্ছিল সেই অবস্থায় দেখতে পেয়েছি। মানে এটা কিন্তু অনেকটা লাকের ব্যাপারও আছে, তাই না? এখন একটাই দেখা যাচ্ছে, ঘুমাচ্ছে তো। দুটো গেটের সামনে দুটো ভাল্লুক রয়েছে, হ্যাঁ দুটোই ঘুমাচ্ছে এখন। সাদা বাঘ আসছে, দেখো। মোবাইল মে क्या देख रहे हो? সাদা বাঘ শোনা যাচ্ছে, রেগে গেছে মনে হয়, কিরকম আওয়াজ করছে দেখো। बाप रे बड़ा टाइगर है। ভীষণ আওয়াজ করছে, শুনতে পাচ্ছি। দেখা যাচ্ছে, ভাল লাগছে দেখতে।
এটা আছে ভিতরে বলি এইটা इतना तक आके चले जाएगा দেখি না না ইয়ে হোয়াইট টাইগার টেস্ট দেখতে এ ভিতরে আউরি আছে না বাহ কি সুন্দর Oh my god ওয়াও ও বাবা এটা কত না কত দারুণ ওয়াও इस तरफ और भी अच्छा दिख रहा है बोल रहा हूँ चलेगा बंदा पेन पे कैसे है वॉशिंग मशीन में है ना नहीं कर मैं को पड़ी हो ना नहीं ना चलो আরে এদিকে একটু তাকা खाने के लिए इधर उधर कर रहा है ये खाने का टाइम है ये वाला बहुत बड़ा टाइगर है ना দেখো ছেলে আমাদের ঘুমিয়েই পড়েছে बच्चा को दिखाने के लिए आए হ্যাঁ क्या टाइगर ही नहीं दिख रहा है सो रहा है तो वहाँ पे টাইগার কোথায় এই তো টাইগার দেখা যাচ্ছে ফরেনাররাও এসেছে ঘুরছে এখন না আমাদের মন ভরে গেছে বিশ্বাস করো মানে সাফারিতে আমরা খুব ভালো করে বাঘ দেখতে পাইনি কিন্তু ওই যে সাদা বাঘ আর এমনি বেশ একদম হেঁটে চলে বেড়াচ্ছে মানে ভীষণ রাগ গর্জন করছে এরকম বাঘ আমরা অন্য খাঁচার মধ্যে দেখতে পেয়েছি যেটা সাফারির মধ্যে ছিল না আবার ওয়েট করছি এই যে টিকিট রয়েছে ওয়েট করছি পরের গাড়ির জন্য ওড়িশার দুটো ভেজ থালি নিয়েছি আমরা আর একটা ফিশ ফ্রাই নিয়েছি একটা ফিশ ফ্রাই বলতে ওর মধ্যে দুটো থাকবে এক প্লেট নিয়েছি আর আমাদের ভেজ থালির জন্য পড়লো 150 রুপিস পার প্লেট আর ফিশ ফ্রাইয়ের যে থালিটা রয়েছে সেটার জন্য রয়েছে 100 রুপিস মানে টোটাল 400 রুপিস লাগবে কি টেস্ট এখন বাজছে 3:15 আমরা খাবো খাওয়ার পরে এখনো বেশ কিছুটা বাকি আছে দেখা সেগুলো দেখবো ছেলে আর পারছে না ওকে উঠিয়ে খাওয়াতে হবে 5টার জন্য ওয়েট করছে ফিশ ফ্রাই চলে এসেছে এমো ये देखो मंगूस मंगूस बाबू হ্যাঁ তাই তো पापा मंगूस দুটো ওইদিকে একটা গেল এদিকে একটা मैंने एक ही देखा ये वाला पे এইখানে একটা ওইদিকে একটা ওই যে জলের হ্যাঁ দুটো রয়েছে বাবু তার মানে এখানে স্নেক আছে অনেক অনেক আছে বলো
বিকাল 5:20 বাজছে আর আমরা এখন বেরিয়ে যাচ্ছি নন্দনকানন থেকে। নন্দনকানন থেকে আমরা বেরিয়ে যাচ্ছি, এখন বিকাল 5:20 বাজছে। আমাদের ঘোরাটা খুব ভালো হলো, আমাদের প্রায় 6 ঘন্টা মতন এই নন্দনকাননে আমরা কাটালাম। আর এই পুরো ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম, আমাদের কীরকম এক্সপিরিয়েন্স ছিল, টিকিটের দাম কত, সমস্ত কিছু এই ভিডিওটার থ্রুতে তোমরা জেনে যাবে। আর আশা করি তোমাদের খুব ভালো লাগবে। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো আর কমেন্ট করতে ভুলো না। তোমাদের কমেন্ট কিন্তু খুব ইম্পর্টেন্ট আমাদের গ্রো করার জন্য। ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ব্লগ নিয়ে। ততদিন পর্যন্ত টাটা, বাই বাই।